হ্যালো বন্ধুরা, পাপি ডেইলি লাইফে তোমাদের সকলকে স্বাগত। আজ হচ্ছে বাবা লোকনাথের তিরোধান দিবস। আজকে হচ্ছে 134তম তিরোধান দিবস। এই উপলক্ষে বাড়িতে সামান্য একটু পুজোর আয়োজন করেছি। আমি নিজেই বাবার পুজো দিয়েছি। দেখো, তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর তোমরা দেখতেই পাচ্ছ, আমি প্রথমে এক এক করে সব ঠাকুরগুলোকে আগে দুধ গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নিলাম। তারপরে এক এক করে সব পরিষ্কার করে সুন্দর করে, আমি দেখতেই পাবে একটু পরে, সিংহাসনটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তারপরে সব ঠাকুরকে পরিষ্কার করে এবারে মুছে, গামছা দিয়ে সুন্দর করে মুছে তারপরে আমি পুজোর আয়োজন করছি। তোমরা দেখতে থাকো ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। তারপরে দেখো, ঠাকুরগুলোকে সুন্দর করে গুছিয়ে নিয়ে আমি ফুল দিয়ে, চন্দন দিয়ে ঠাকুরকে দেখো সাজিয়ে নিয়েছি। দেখো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। দেখো, ঠাকুরকে আমি প্রসাদও নিবেদন করে দিয়েছি। তোমাদেরকে একটু ভিডিওটা আমি একটু শেয়ার করে নিলাম, কারণ পুরো ভিডিওটা তোমরা আগেও দেখেছো আমি কীভাবে পুজো করি। যেহেতু আজকে বাবা লোকনাথ বাবার তিরোধান দিবস, একটু স্পেশাল কিছু ঠাকুরের জন্য একটু যতটা পেরেছি করেছি। তাই তোমাদেরকে একটু ভাবলাম একটু শেয়ার করে নিই মিনি ব্লগের মাধ্যমে। তাই তোমাদেরকে কিছুটা আমি শেয়ার করে নিলাম। এই যে শিব ঠাকুর আমার, বাবা লোকনাথ আছে, জগন্নাথ আছে, ছোট একটুখানি আমার এই ঠাকুরের সংসার তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে দেখো, আর তারপরে আমার পুজো কমপ্লিট। এবার আরতি করেছি। আরতির পরে দেখো, এই যে কর্পূরদানি দিয়ে একটু আরতি করেছি বাবা, যেহেতু আজকে একটু স্পেশাল দিন, ঠাকুরকে একটু ভোগ নিবেদন করে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে প্লিজ জানিও। যারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা পাশে থাকলে আমি আরও নতুন নতুন ভিডিও বানানোর আরও ইন্টারেস্ট পাবো। চলো, আজকের ভিডিওটা এইটুখানি। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, এটা কমেন্ট করে দেবে, পারলে শেয়ার করে দেবে। যারা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা, বাই বাই, আবার নেক্সট ভিডিও দেখা হবে।